হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা ক্রোশেট আর্ট। আজকে আমি তোমাদেরকে কুরুশ দিয়ে খুব সুন্দর একটি লাড্ডু গোপালের ধুতি বানিয়ে দেখাবো। আর এটা জন্মাষ্টমী স্পেশাল ধুতি। আর এই ধুতিটা বানানোর জন্য এখানে আমি 3 প্লাই উল ইউজ করেছি, রেড আর হোয়াইট। তো তোমরা তোমাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারো। আর এর সাথে যে কুর্তাটা সেটা আমি তোমাদেরকে নেক্সট পার্টে দেখাবো, কারণ এই পার্টে অনেকটা বড় হয়ে যাবে। তো কুর্তা আর ওড়না আমি নেক্সট পার্টে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। এই যে আমি স্টার্টিং করব। তো এই যে এটা নিয়েছি মাপটা, এখানে এই সাইডের যে মাপটা আছে এই মাপটা একই, আর এই সাইডের যে মাপটা এই মাপটা একই। এরকমভাবে আমি একটা এরকম ডাবল ক্রোশেটের করে নেব। তো আমি এখানে টোটাল 13টা লাইন করেছি। তোমরা একটা জিনিস মাথায় রাখবে, যে এই যে লাইনটা আছে স্টার্টিংয়ের যে লাইনটা, এটা যদি 4 বা 4.5 হয় তাহলে এটাও সেম একই লাইনে, এটাও সেই 4 4.5ই হতে হবে। মানে এই দুটো মনে রাখতে হবে যে এটা আর এটা সেম মাপ হতে হবে। তো চলো স্টার্টিং করি। তো নেক্সটে আমি কি করব, এখানে স্লিপ নট করে নেব। করে নিয়ে আমি এখানে 26টা চেন করে নেব। আর তোমরা যদি মোটা যে উল আছে মানে 4 প্লাই যদি দিয়ে করতে চাও তখন আর একটু চেন মানে 23টা চেন করে নেবে। আর যেহেতু আমি এটা 3 প্লাই দিয়ে করছি তাই 26 বা 27 এরকম অ্যাভারেজের মতো চেন করে নেব আমি। তো আমি এখানে চেন করে নেব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 24 25 26 27। তো আমি এখানে 27টা চেন করে নিয়েছি। তোমরা যাই চেন করো না কেন তোমরা একবার ইঞ্চি টেপ দিয়ে এটা মেপে নেবে। তো আমার এখানে যে এইটা আছে এইটার মাপ আমার টোটাল 4.5 আছে, 4.5 মতো। আমি দেখিয়ে দিচ্ছি মেপে, 4.5 ইঞ্চি। এই যে দেখো পুরো 4.5। এই যে, তো এই সাইডটাও আমার সেম একই। এই যে সাইডটাও 4.5। এই সাইডটাও 4.5, আর থেকে একটু আছে। তো ওরকম 4.5 টাইপের এরকম করে নেবে। এটা আমি যেহেতু বড় গোপালের সাইজের বানাচ্ছি, মানে ওই 6 7 এরকম নাম্বারের গোপালের। তো নেক্সটে ইয়ার্ন ওভার নেব, নিয়ে 1 চেন স্কিপ করে তার পরের মানে সেকেন্ডের চেনে আমি স্টার্টিং করব, মানে ডাবল ক্রোশেট করব। মানে ধরো আমার 27টা চেন নিয়েছি, তো 1 স্কিপ করেছি, তার জন্য আমার 26টা হয়ে গেছে। তো টোটাল আমি এখানে 26টা চেনে ডাবল ক্রোশেট করে নেব। তো আমি প্রতিটা চেনে ডাবল ক্রোশেট করে নেব, পুরো শেষ পর্যন্ত এই ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নেব। এই যে আমি পুরো করে কমপ্লিট করে নিয়েছি ডাবল ক্রোশেট করে। এবার নেক্সটে আমি চেন 2 করব। চেন 2 করে এই যে সেম স্টিচের মধ্যে, মানে যে দেখিয়ে দিচ্ছি, এই সেম স্টিচের মধ্যে চেন 2 করে সেম স্টিচের মধ্যে আমি থেকে স্টার্টিং করব, মানে ডাবল ক্রোশেট করব। আবার নেক্সটে ডাবল ক্রোশেট, নেক্সটে
ডাবল ক্রোশেট। এইভাবে পরপর আমি ডাবল ক্রোশেট করে এই এতটা পর্যন্ত, মানে এখানে শেষ যে স্টিচ আছে, যে শেষ স্টিচ পর্যন্ত আমি করে নেব, করে কমপ্লিট করব। করে আবার নেক্সট রাউন্ডে আবার চেন 2 করব, করে আবার ডাবল ক্রোশেট করে স্টার্টিং করব। মানে শুধু একটা জিনিস ধরে নিতে হবে যে যেখান থেকে আমি চেন 2 করছি সেই সেম স্টিচের মধ্যে আবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি দু সাইডে। এরকমভাবে করে নিলে পরপর করে নিতে পারবে তোমরা। তো আমি পরপর এরকমভাবে করে নেব। করে আমি এখানে টোটাল 13টা রাউন্ড করে নিয়েছি। এই যে রাউন্ডটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তো 13টা রাউন্ড করে নেব। করে নিয়ে কমপ্লিট করে নেব। এই যে আমি দুটো করে কমপ্লিট করে নিয়েছি এই সাইডটাও। তো নেক্সটে আমি এই যে যেখান থেকে স্টার্টিং করেছিলাম, এই যে স্টার্টিং এর আগে সেটাকে এরকমভাবে নেব, এরকম। আর এই সাইড দিয়ে যেখান থেকে স্টার্টিং করেছিলাম এটাকে এরকমভাবে নেব, এরকমভাবে নিয়ে এবার এখান থেকে আমি কিছুটা বেশি না, কিছুটা সেলাই করে নেব। মানে কিছুটা এরকম এতটা পর্যন্ত সেলাই করে নেব। চাইলে সুতো দিয়েও করতে পারো বা এমনি কুরুশ দিয়েও করে নিতে পারো। এই বেশি না, এই এতটা পর্যন্ত আমি সেলাই করে নেব, এখান থেকে এতটা। নেক্সটে আমি এর থেকে কোণ থেকে স্টার্টিং করব, এখান থেকে আর এই সাইড থেকে। সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি এগুলো। এখান থেকে নেক্সটে কিছুটা আমি সেলাই করে নেব, এই এতটা পর্যন্ত সেলাই করে কমপ্লিট করে নেব, এই এতটা। এই যে আমি কিছুটা সেলাই করে নিয়েছি, মানে জুড়ে নিয়েছি। এবার নেক্সটে আমি একটা লং চেন বানিয়ে নেব, জাস্ট কিছুই না, জাস্ট একটা লং চেন। আমি এরকম জাস্ট একটা লং চেন বানিয়ে নিয়েছি। এবার নেক্সটে লং চেনটা আমি এখান থেকে স্টার্টিং করে, এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে এখান থেকে স্টার্টিং করে এরকমভাবে নিয়ে এরকমভাবে এই যে শেষ পর্যন্ত, এই পর্যন্ত চেনটা আমি আটকে নেব, মানে জুড়ে নেব, জয়েন্ট করব। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে নেব, নিয়ে এই যে 3 চেন করে এটাও এরকমভাবে টেনে নেব। এরকমভাবে জয়েন্ট করে করে পুরোটা এখান থেকে নিয়ে এখানে এতটা পর্যন্ত অ্যাটাচ করে নেব এই লং চেনটা। এই যে আমি এটা পুরো এই সাইড থেকে এনে এরকমভাবে করে নিয়েছিলাম, এটা ভরে নিয়েছি। এই যে আমি এটাকে ভালো করে এগুলো টেনে নেব। ভালো করে টেনে নেব। এটা আসলে কোমরের পোরশন। আবার এই যে এটা আছে, এটাকে এরকমভাবে ফোল্ড করে নেব, ফোল্ড, আর এটাকে এরকমভাবে ফোল্ড করে নেব। আচ্ছা, এটা আসলে কোমরের পোরশন, কোমরটা গোপালের, আর এই যে ধুতি আসবে। এবার আমি রেড কালারের উল দিয়ে এই যে ধুতির যে পোরশনটা আছে না, এই নিচটা পোরশনটা আমি রেড কালারের উল দিয়ে একটা উল দিয়ে বর্ডার টাইপের করে নেব। তো আমি কোণ থেকে স্টার্টিং করব, চেন 1 করব, ইয়ার্ন ওভার নেব, নিয়ে নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি হাফ ডাবল ক্রোশেট করব, আবার ইয়ার্ন ওভার নেব, নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট,
yarn over next stitch হাফ ডাবল ক্রোশেট। এরকমভাবে হাফ ডাবল ক্রোশেট করে করে আমি পুরোটা এই যে এখান থেকে এরকমভাবে এখানে করব, করে এখান থেকে করে এই সোজা এই এতটা পর্যন্ত করে কমপ্লিট করে নেব। এটা পুরো হাফ ডাবল ক্রোশেট করে মানে একটা বর্ডার টাইপের করে নেব। এই যে আমার বর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে চেন 1 করে আমি এটা কাঁচি দিয়ে কাট করে নেব। কাট করে নিলে এটা আমার কমপ্লিট হয়ে যাবে বর্ডারটা। ধুতির পোর্শনটা আমার রেডি হয়ে গেছে। এবার নেক্সট এখানে যে ধুতির সামনে যে একটা কুচি মতো থাকে সেই কুচি মতো আমি বানাবো। তো এটাকে সাইডে করব, সাইড করে নেক্সটটা বানাবো। তো রেড কালারের উল নেব, নিয়ে প্রথমে স্লিপ নট বানিয়ে নেব, নিয়ে চেন নেব 10 1 2 3 4 5 6 7 8 9 10 10টা চেন বানিয়ে নিয়েছি। আরও একটা চেন এক্সট্রা বানিয়ে নেব 11। ইয়ার্ন ওভার নেব 1 2 2 চেন স্কিপ করব, করে এই যে তারপরে থার্ড চেনের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব। নেক্সটে আমি নেক্সট যে স্টিচ আছে নেক্সটে স্টিচেও ডাবল ক্রোশেট করব। তো পরপর আমি পুরোটা এই স্টিচ পর্যন্ত ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নেব। নেক্সটে চেন 2 করব, চেন 2 করে সেম স্টিচের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব। পরপর যেমন ডাবল ক্রোশেট আছে আমি তেমন ডাবল ক্রোশেট পরপর করে নেব। পুরো 4 রাউন্ড পর্যন্ত আমি ডাবল ক্রোশেট করব। এরকমভাবে যেমনভাবে এখন করছি তেমন 4 রাউন্ড পর্যন্ত ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নেব। 4 রাউন্ড করব, 1 আর 2 রাউন্ড হয়েছে, আর আরও 2 রাউন্ড করলে 4 রাউন্ড পর্যন্ত ডাবল ক্রোশেট করব। 4 রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এবার চেন 2 করব, টার্ন করব। এবারে আমি এটাকে এরকমভাবে আস্তে আস্তে দু সাইডে দুটো করে স্টিচ কমাবো, দিয়ে এরকমভাবে এরকমভাবে আসবে এটা। ওই জন্য ইয়ার্ন ওভার নেব, যে সেম স্টিচে আমি ডাবল ক্রোশেট করতাম সেখানে না করে নেক্সট স্টিচে আমি ডাবল ক্রোশেট করব। আবার নেক্সটে তারপরে আবার নেক্সট স্টিচে ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে ডাবল ক্রোশেট, এখানে আবার 1 স্টিচ আছে সেখানে ডাবল ক্রোশেট। আবার চেন 2 করব, করে টার্ন করব, সেম স্টিচে না করে তারপরের স্টিচে ডাবল ক্রোশেট করব। আবার তারপরের স্টিচে, আবার তারপরের স্টিচে ডাবল ক্রোশেট, নেক্সটে ডাবল ক্রোশেট। এইভাবে এখানে না করে তারপরের স্টিচে ডাবল ক্রোশেট করবো। তো এইভাবে করে নেব এটা, এই রাউন্ডটা। আবার ইয়ার্ন ওভার নেব, রাউন্ডটা করেছি, নেক্সট স্টিচে ডাবল ক্রোশেট করব। তারপরের স্টিচে ডাবল ক্রোশেট, তারপরের স্টিচে ডাবল ক্রোশেট। চেন 2 করব, টার্ন করব, সেম স্টিচে না করে তারপরের স্টিচে ডাবল ক্রোশেট করব। এভাবে এটা করে নেব এই রাউন্ডটা। নেক্সটে আবার চেন 2 করব, টার্ন করব, টার্ন করে সেম স্টিচে না করে তারপরের স্টিচে ডাবল ক্রোশেট, তারপরের স্টিচে ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট। এই কমপ্লিট করে নিয়েছি এই রাউন্ডটা। আবার চেন 2, টার্ন করব, নেক্সট স্টিচে ডাবল ক্রোশেট, নেক্সটে এই সব শেষে।
এই যে কমপ্লিট হয়ে গেছে। এবার এটা একটু টেনে নেব, নিয়ে এই যে জয়েন্টের যে এটা আছে জয়েন্ট করেছিলাম মাঝখানে সোজাসুজি, এটাকে এরকমভাবে অ্যাটাচ করে নেব একদম এই সোজাসুজি। সিঙ্গেল ক্রোশেট করে এটাকে আমি জয়েন্ট করে নিচ্ছি। যে আমি জয়েন করে নিয়েছি। এবার এটাকে আমি কাঁচি দিয়ে চেন 1 করে এখানে কাঁচি দিয়ে কাট করে নেব এটা। তো আমার রেডি হয়ে গেছে ক্রোশেট ধুতি, উলেন ধুতি লাড্ডু গোপালের। আর এই যে ব্যাক সাইডটা এরকম, আর এই যে আটকে দিয়েছি গিট। তোমরা এই জন্মাষ্টমীতে এরকম একটি সুন্দর ধুতি বানিয়ে তোমাদের লাড্ডু গোপালকে পরাতে পারো। আর এর সাথে যে কুর্তাটা, সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো, কারণ এই পার্টটাই অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তো এই ধুতির সাথে কুর্তা আমি নেক্সট পার্টে বানিয়ে তোমাদেরকে দেখাবো, কিভাবে কুর্তা আর তার সাথে যে ওড়না আছে ওড়না বানিয়ে দেখাবো। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।